আজকে যে প্রবলেমটি দেখব সেটা হচ্ছে এসপিও যে অনলাইন জাজের একটি প্রবলেম স্পাইক ইমেজ। প্রবলেমটির লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রবলেমটিতে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে মেজের সাইজ একটা মেজ দেওয়া হবে, মেজের সাইজ আপনাকে দেওয়া হবে। মেজের সাইজ হচ্ছে এন্টারো এম উইথ, আর যে বলতে বোঝানো হচ্ছে যে আপনি কয়টি স্পাইক অ্যাভয়েড করে হাঁটা চলা করতে পারবেন। আর মেশটিতে চার ধরনের ইনপুট দেওয়া থাকবে। হ্যাশ বলতে বোঝাচ্ছে ভাল, বলতে বোঝাচ্ছে এন্ট্রি, এস বলতে বোঝাচ্ছে স্পাইক, আর এক্স বলতে বোঝাচ্ছে ট্রেজার। তো প্রবলেমটিতে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এন্ট্রি পয়েন্ট থেকে মেজের উপর থেকে হাঁটতে হাঁটতে আপনি ট্রেজার নিবেন এবং নিয়ে ব্যাক করতে পারবেন কিনা। তবে আপনার এই স্পাইক বাড়ানোর একটি লিমিট আছে, যেটা হচ্ছে এই যে তো আপনি সর্বোচ্চ 2টা স্পাইক বাড়াতে পারবেন, এর থেকে বেশি স্পাইক বাড়াতে পারবেন না। এবং আপনাকে এন্ট্রি পয়েন্ট থেকে ট্রেজার পর্যন্ত যেতে হবে, মানে এক্স পর্যন্ত যেতে হবে, আবার এক্স থেকে ফেরত আসতে হবে। তো এই প্রবলেমটিতে কিছু জিনিস দেখার আছে, যে আপনাকে বলা হয়নি যে এন্ট্রি পয়েন্ট মাত্র একটা থাকবে। আপনার কাছে একটারও বেশি এন্ট্রি পয়েন্ট থাকতে পারে, তবে আপনার কাছে ট্রেজার শুধুমাত্র একটাই থাকবে, একটার বেশি থাকবে না। তো আরেকটি জিনিস হচ্ছে যে স্পাইক কয়টা থাকতে পারে। এখন স্পাইক এখানে যে দেয়া আছে যে জে এর ম্যাক্স লিমিট হচ্ছে 20। 20, তার মানে আপনি সর্বোচ্চ 10টা স্পাইক পাড়ায় যেতে পারবেন, আবার 10টা স্পাইক পাড়ায় ফেরত আসতে পারবেন। তো এই প্রবলেমটি আসলে ডিএফএস দিয়ে সলভ করা সম্ভব। তো ডিএফএস দিয়ে সলভ করার জন্য আমরা যেটা করব, যে ভিজিটের যে অ্যারেটা আছে এটা আসলে আমরা 3D ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করব। 3D ম্যাট্রিক্স এই কারণে যে প্রত্যেকটা মেজের পয়েন্টগুলো হচ্ছে এক্স ওয়াই, আর এখানে 11 বলতে বোঝানো হচ্ছে যে আপনি কয়টা স্পাইক পাড়ায় এই অবস্থানে আসতে পারেন। তো আপনি অনেকভাবে একটা অবস্থানে আসতে পারেন, যেখানে আমি এখানে উদাহরণ দিয়ে দেখিয়েছি যে ডিএফএস এ ধরেন প্রথমে আপনি এই পয়েন্টে আছেন, তার মানে 2 1 আর 0টা স্পাইক পারে এখানে আসতে পারেন, কারণ এখান থেকে আপনার শুরু করুন। এখন আমরা কেন এক্স থেকে শুরু করতেছি, কারণ আপনার ট্রেজার একটাই থাকবে, কিন্তু এন্ট্রি পয়েন্ট অনেকগুলো থাকবে। তো যদি আপনি এন্ট্রি পয়েন্ট থেকে চালাতে যান সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায়, যে কারণে আমরা একটি সহজ কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা ট্রেজার থেকে চালাবো, ট্রেজার থেকে আমরা অন্যান্য এন্ট্রি পয়েন্টে যাব। তো যদি আমি এখান থেকে ডিএফএস ছাড়ি, তাহলে প্রথমে দেখা যাবে যে 2 1 0 এটা হচ্ছে ভিজিটেড যে অ্যারেটা আছে, 3D অ্যারেটা আছে সেটার ক্ষেত্রে। তার মানে 2 হচ্ছে কত নম্বর রোতে আছে, 1 হচ্ছে কত নম্বর কলামে আছে, আর 0 বলতে বোঝাচ্ছে যে কয়টা স্পাইক পারে এখানে আসা যায়। তার মানে এই অবস্থায় 0টা স্পাইক পারে আসা যায়, এই জন্য আমি ভিজিটেডের কাউন্টটা 1 করে দিছি। আবার এখান থেকে আবার দুটা পজিশনে যাওয়া যায়, যে দুটা পজিশনে যাওয়া যায়, একটা হচ্ছে এখানে আসা যায়, আরেকটা হচ্ছে এখানে আসা যায়। এখানে আসা যায় বলতে হচ্ছে যে এটার রো এর কাউন্ট হচ্ছে 1, কলামের কাউন্ট হচ্ছে 1, আর এখানে যেহেতু আসতে গেলেই একটা স্পাইক পাঠাতে হয়, তাই আমরা আহ, এখানে স্পাইকের কাউন্ট 1 করে দিব, আর এই পুরাটার কাউন্ট 1 হয়ে যাবে। আবার এখান থেকে আবার দুই জায়গায় যাওয়া যায়, একটা হচ্ছে এই এন্ট্রি পয়েন্টে আসা যায়, আরেকটা হচ্ছে এই এসে আসা যায়। তো এখানে যখন আমি এন্ট্রি পয়েন্টে আসবো, এখানে আসতে আমার একটা স্পাইক পাড়াতে হয়েছে, পাড়ায় আমি এখানে আসতে পারতেছি, সে কারণে এই জায়গায় রো এর কাউন্ট 0, কলামের কাউন্ট 1, আর যেহেতু আমি একটা স্পাইক পারে এখানে আসতে পারি, এর জন্য এখানে জে এর কাউন্ট 1, আর এখানে আমি 1 করে দিলাম। সবার আগে সবকিছু 0 দিয়ে ইনিশিয়াল করা লাগবে। প্রত্যেকটা
সেলের জন্য 11টা করে 11টা করে যে ইনিশিয়াল করতে হবে, মানে একটা অ্যারে ইনিশিয়াল করতে হবে। আহ, এরপর এখান থেকে আরো একটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে এই জায়গাটায়। যে কারণে এখানে রো এর কাউন্ট 1, যেহেতু এটা প্রথম 1 নাম্বার রো, এবং এটা হচ্ছে সেকেন্ড কলাম, আর এখানে যখন দেখবেন যে আমি ফার্স্টে এখানে আসছিলাম, তার মানে 1 1 1 যেখানে আমার একটি স্পাইক পাড়াতে হয়েছিল, এরপর আমি এখানে গিয়েছি যেখানে গিয়ে আরেকটা স্পাইক আছে, তার মানে আমি দুইটা স্পাইক পাড়াইছি। দুইটা স্পাইক পাড়ায় আসতে হয়েছে এখানে, যে কারণে আমাকে 1 2 2 এই এই এলিমেন্টটা 1 করে দিতে হবে। আবার আহ, আমি এইখানে যখন আসছিলাম, এখান থেকে আবার এখান থেকে মাত্র একটা জায়গায় যাওয়া যায়, সেটা হচ্ছে এখানে। এখানে কেন যাইতে পারবো না, কারণ এখানে আমি 0টা স্পাইক পারে এখানে আসছি, তার মানে এটা আগের থেকে এই জায়গায় 1 হয়ে রয়েছে, সুতরাং এই জায়গায় আর ফেরত যাওয়ার দরকার নেই। এটা আমরা আগে এক্সপ্লোর করে ফেলছি। তো যখন এখানে আসবো, এখানে আসার পর উম, দেখা যাবে যে এই অবস্থানে আমরা একটা রো, মানে একটা স্পাইক পরে আসতে পারি, যে কারণে 1 1 1 এই এলিমেন্টটাকে 1 করে দিতে হবে। আর এখান থেকে আবার 3টা পজিশনে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, এখানে যাওয়া যায়, আবার এখানে ব্যাক করা যায়। এখন এখানে আমরা কেন ব্যাক করব, সেটার কারণ হচ্ছে যে উম, আপনি যখন আপনি যখন এই যে আপনি যখন এই এলিমেন্টটাতে প্রথমে আসছিলেন, তখন দেখেন জে এর কাউন্ট 0 ছিল, তার মানে আপনি 0টা স্পাইক পারে এই অবস্থানে আসতে পারেন। আবার আপনি একটা স্পাইক পারে এই অবস্থানে আসতে পারেন, যে কারণে এখানে আবার এই জিনিসটা এলিমেন্ট 1 করা হয়েছে। আবার আপনি এই পজিশনে আসতে গেলে, আপনি প্রথমে দেখা গিয়েছিল যে এই পজিশনে আপনি একটা স্পাইক পারে আসতে পারেন, যেটা আবার দেখা যায় যে আপনি যদি এই পথ ঘুরে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে দুইটা স্পাইক বাড়াতে হবে। এর জন্য 1 1 2 এর কাউন্ট 1 করা হয়েছে। এরকম ভাবে আপনি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আপনি মোট কয়টা স্পাইক পাড়ায়, কত ভাবে স্পাইক পাড়ায় আপনি আসতে পারেন, সেটার কাউন্ট 1 করতে থাকবেন। আর সেটা হচ্ছে যে 11 পর্যন্ত। 11 পর্যন্ত নেওয়া হয়েছে সেফ থাকার জন্য, আপনি 10 পর্যন্ত নিতে পারবেন, সমস্যা নেই। এখন হুম, আসলে সর্বোচ্চ 10টার বেশি আপনি পাড়ায় যে ট্রেজার নিয়ে আবার ফেরত আসতে পারবেন না, কারণ এখানে আসলে যে লিমিট সর্বোচ্চ 20 দেওয়া হয়েছে। এর থেকে বেশি আপনার দেখার প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে মোটামুটি সলভ। এখন যেহেতু আমরা সলভ নিয়ে একটু আইডিয়া পেয়েছি, এখন আমরা কোডে যেতে পারি। তো আমরা প্রবলেমটা আসলে ডিএফএস দিয়ে সলভ করব। যেহেতু বলেছি সলভের ডিএফএস দিয়ে দেখিয়েছি। তো প্রথমে আমরা ইনপুট নিয়ে নিয়েছি যে এম এন আর জে। তারপর হচ্ছে যে এখানে আমি আসলে বর্ডার গুলো চেক করার সুবিধার্থে আমি আসলে যে মেশটা ইনপুট নিচ্ছি, তার উপরে আসলে উপরে বামে ডানে আর নিচে আহ, আমি নিজে থেকে আসলে হ্যাশ দিয়ে দিতেছি, যাতে আমার বর্ডার চেক করতে সুবিধা হয়। এরপর আমি এখানে যে মুভ এক্স আর মুভ ওয়াইটি নিয়েছি, সেটা নেওয়ার কারণ হচ্ছে যে যদি আপনি চিন্তা করেন যে মেজের প্রত্যেকটা পয়েন্ট থেকে উপরে নিচে ডানে আর বামে যাওয়া যায়, যেহেতু 0 1 0 1 এক্স আর ওয়াই এর এখানে কম্বিনেশন, যেহেতু 0 1 0 1 মানে হচ্ছে যে আপনি উপরে উঠতে পারছেন, 0 -1 বলতে হচ্ছে যে আপনি নিচে যাচ্ছেন, আর 1 0 বলতে হচ্ছে যে আপনি ডানে যাচ্ছেন, আর -1 0 বলতে হচ্ছে যে আপনি বামে যাচ্ছেন। এখন আমি যে জিরো 3D ম্যাট্রিক্স ভিজিটের 3D ম্যাট্রিক্সটা আমি আসলে 0 দিয়ে ইনিশিয়াল করে নিয়েছি। এরপর হচ্ছে যে আমি যেহেতু বলেছিলাম যে ট্রেজার একটাই থাকবে, সেক্ষেত্রে আমরা পুরো মেশটার মধ্যে ট্রেজার খুঁজতেছি কোথায় আছে। তো যখন সেই
ট্রেজারটা পেয়ে যাব। ট্রেজার পাইলে সে পজিশন থেকে সেই পজিশন দিয়ে আমাকে আসলে ডিএফএস চালাতে হবে, আর স্পাইকের কাউন্ট আসলে 0 দিয়ে ডিএফএক্স কল করব। ডিএফএস কল করলে বেস কেস হচ্ছে যে যখন আমার যে 10 থেকে বড় হয়ে যাবে তখন আমার আর চেক করার দরকার নেই, রিটার্ন করে দিতে হবে। যদি ভিজিটেড 1 পাই তাহলে সেক্ষেত্রে রিটার্ন করে দিতে হবে। আর যদি এই দুটা কন্ডিশন ফুলফিল না করে তাহলে সেক্ষেত্রে আমাকে যে এক্স ওয়াই আর যে ভিজিটেড মানে যে পজিশনে আছে সে পজিশনটার কাউন্ট 1 করে দিতে হবে। আর যেভাবে আমি গ্রাফটা ট্রাভার্স করতেছি বা মেশটা ট্রাভার্স করতেছি সেটা হচ্ছে যে এখানে আমি রেঞ্জ 4 নিয়েছি কারণ এখানে 4টা এলিমেন্ট আছে। 4টা এলিমেন্টের পর আমি আগের এক্স আর ওয়াই এর সাথে উম, আগের এক্স আর ওয়াই এর সাথে নতুন এক্স আর এক্স এই মানগুলো যোগ করতেছি, যোগ করে নতুন নতুন পজিশন তৈরি করতেছি। আর যেটা হলো যে বলতে স্পাইক কয়টা কাউন্ট বাড়িয়েছে সেটা হচ্ছে যে আগেরটাই, যদি যতক্ষণ পর্যন্ত আমি না এস পাবো, যদি এস পাই তাহলে তার সাথে এক যোগ করে দিতে হবে, এক যোগ করে তারপর ডিএফএস কল করে দিতে হবে। ডিএফএস কল করলে আবার এই একই কাজ হতে থাকবে এবং আমার পুরো ভিজিট এরিয়াটা পপুলেট হয়ে যাবে। পপুলেট যখন হয়ে যাবে তখন আমরা লুপ থেকে বেরিয়ে যাব ব্রেক করে, কারণ যেহেতু একটা ট্রেজার পেয়ে গিয়েছে এরপরে আর দেখার প্রয়োজন নেই। এরপর হচ্ছে যে আমাকে চেক করতে হবে যে পুরো মেজের মধ্যে এন্ট্রি পয়েন্ট কোন কোন জায়গায় আছে। যে জায়গায় এন্ট্রি পয়েন্ট আছে সেখানের আমি প্রত্যেকটা আহ, যে সেখানের যে 11টা স্পাইকের লিমিট আছে সেগুলো আমি চেক করে দেখতেছি। এখন এখানে কথা হচ্ছে যে ক্যাপাসিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে যে আমি সর্বোচ্চ কয়টা স্পাইক পাড়ায় যাইতে পারবো। সেক্ষেত্রে আমি 2 দিয়ে ভাগ কেন করেছি, কারণ আমি যখন ডিএফএস দিয়ে পপুলেট করতেছি তখন সেটা হচ্ছে আমাদের ওয়ান ওয়ে, মানে আমি ট্রেজার থেকে শুধুমাত্র এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যাচ্ছি, কিন্তু আমাকে এন্ট্রি পয়েন্ট থেকে ট্রেজার পর্যন্ত আসতে হবে, এসে আবার আহ, আবার ট্রেজার থেকে এন্ট্রি পয়েন্টে ফেরত যেতে হবে। মানে আমার একবার আসতে হচ্ছে একবার যেতে হচ্ছে, মানে আমি যে রাস্তা দিয়ে আসবো সেই রাস্তা দিয়েই ফেরত যাব। যে কারণে আমাকে স্পাইকের কাউন্ট 2 দিয়ে গুণ করা উচিত ছিল, যেটা আমি করি নাই। উল্টো আমি যেটা করেছি সেটা হচ্ছে ক্যাপাসিটিকে 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করে এটাতে আমার সুবিধা হয়েছে যে আমার এক্সট্রা একটা ইফ কন্ডিশন চেক করা লাগতেছে না। তো এক্ষেত্রে হচ্ছে যে আমি এই যেতে যেতে প্রথমে দেখবো যে 0টা স্পাইক পারে যেতে পারি কিনা, অথবা ওই এন্ট্রি পয়েন্টের পজিশনটাতে একটা কাউন্ট পারা যেতে পারি কিনা। এখন ক্যাপাসিটি ডিভাইডেড বাই 2 পর্যন্ত যদি কোনো একটা আমি এখানে 1 পেয়ে যাই, মানে যে আমি ক্যাপাসিটির থেকে কম কোনো একটা অ্যামাউন্ট অথবা ক্যাপাসিটির সমান কোনো একটা অ্যামাউন্ট পাড়ায় উম, আমি আসলে এন্ট্রি পয়েন্টে যেতে পারতেছি। তার মানে আমি এই মেসটাতে ট্রেজার নিয়ে এন্ট্রি পয়েন্ট থেকে ট্রেজার পর্যন্ত যেতে পারবো এবং এন্ট্রি পয়েন্টে আবার ফেরত আসতে পারবো। যে কারণে এটার অ্যান্সার সাকসেস হয়ে যাবে। আর যদি এরকম কোনোটা না পায় তাহলে অ্যান্সার ইম্পসিবলই রয়ে যাবে। আর এই প্রবলেমটা যদি আমরা সাবমিট করি, প্রবলেমটির লিংক আর সলিউশন কোড নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ধন্যবাদ।